তুমি এত বড় একটা গরম পানির পাতিল নিয়ে দুই ভাই বোনের কথার মধ্যে খাম্বার মতো খাড়া রয়েছে পিছন, যাও কলবার পানি দিয়ে আসো। যদি এই গরম পানি তোমার পায়ে পড়লে পাটা পুড়ে যায়, তখন তুমি কি করো? গ্রামের মানুষের কথা, এই যে শ্বশুর শাশুড়ি আসুর সবাই মিলা গরম পানি দিয়ে পাউডার পয়া দিচ্ছে। আব্বা আমি এখানে দাঁড়াইছিলাম না, আমি কল পাড়ি যাচ্ছিলাম। কল পাড়ি চলে যাইতেছিলাম, তাহলে এইখানে খাড়ে গেলাম, যাও কল পাড়ে দয়া করে পানিটা দিয়ে আসো। আব্বা একটা দিন গরম পানি ছাড়া গোসল করলে কেমন মহাভারত অশুদ্ধ হবে? তুই জানিস না আব্বা যদি গরম পানি ছাড়া গোসল করে তার ঠান্ডা লাগে, জিজ্ঞাসা হয়। ছিলেন দাদা দাঁড়িয়ে, দিলেন 2 লাইন বাড়িয়ে। কাম শোনো না, কাম শোনা মাইয়া লইছে। আম্মা তুমি নিয়েন না আম্মা, আপনি যেহেতু জানেন যে আব্বা গরম পানি ছাড়া গোসল করতে পারে না, আপনি তো তেনার স্ত্রী, আপনি কি তার একটু গরম পানিটা করে দিতে পারতেন না আম্মা? তোমরা দুই দুইটা বউ থাকতে আমি বুড়া মানুষ, আমি কেন যাবো গরম পানি করতে? সারাদিন বিছানাতে শুয়ে থাকে, কোনো কাম কাজ করে না, আজ অর্ডার করে। আম্মা আমারে কত বড় একটা কথা বললো। তার সাথে কি এসব তুলনা করতেছো? আচ্ছা আব্বা, রাখি পরিবার সম্পর্কে আর কোনো ধারণা নাই? তোর মায়ের যদি রাখির পরিবার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো, তাহলে এরকম কথা কি বলতে পারত? আর এই পচা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে।